সমাজের যতগুলো গ্রুপ ম্যান্ডেট রাখে স্টেক হোল্ডার প্রত্যেকটা গ্রুপের সঙ্গে বসার চেষ্টা করছি এবং আলোচনার মাধ্যমে একটি কমন পয়েন্টে এসে দাঁড়ানোর চেষ্টা করছি যেখান থেকে আমরা সবাই ঐক্য হতে যেতে পারবো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই জন্য আজকে আমরা ছাত্ররা জনতার সামনে বসে আছি, এটা ঐক্য প্রতিষ্ঠার একটি অংশ। আপনার দ্বিতীয় প্রশ্ন, কোন কোন বিষয়ে আমরা ঐক্যমত হব? আমরা ঐক্যমত হব রাষ্ট্র সংস্কারের বিষয়ে। রাষ্ট্রের কিছু কিছু সংস্কার খুবই বেসিক, যেমন সংবিধান। কিছু কিছু সংস্কার থাকে অপারেশনাল, যেমন ল অ্যান্ড ফোর্স, যেটা আপনি বললেন, পুলিশ বাহিনী। এই কাজগুলো আমাদের অলরেডি রাষ্ট্র সংস্কারের মধ্যে রয়েছে এবং ইতিমধ্যেই আমরা ঐক্যমতে পৌঁছেছি যে আমাদের রাষ্ট্রে এই সংস্কারগুলো প্রয়োজন। পুলিশ ফোর্সের ব্যাপারে আপনার যে মন্তব্য, সেক্ষেত্রে বলতে চাই ইতিমধ্যে পুলিশ কমিশন তৈরির জন্য আলোচনা শুরু হয়েছে। পুলিশ বাহিনীর সাথে যৌথ বাহিনী কাজ করছে এবং ল অ্যান্ড ফোর্সকে মজবুত করার জন্য যত ধরনের সংস্কার দরকার, পুলিশ রিফর্মেশন, তার কাজ এর মধ্যে শুরু হয়ে অনেকটা এগিয়েও গিয়েছে। দুই, এই সরকারের হাতে সংবিধান সংশোধন করা যাবে কিনা, এর আগে আমি আপনাকে দুটো তথ্য দিয়ে রাখি। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সংবিধান সংশোধনের দুটো উপায় খোলা থাকে, একটা গণপরিষদ গঠন আর একটা ফরমাল জারি। এখন আমাদের এই সরকার নিজের হাতে এই দুটো উপায় কিংবা অন্য কোনো উপায়ে সংবিধান সংশোধন করবেন নাকি নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবেন, এই ব্যাপারে জনগণ কি ভাবছে, জনগণ কোন উপায়টা চায়, আমরা এগুলো জানতে আপনাদের কাছে এসেছি। আমরা জনগণের সামনে এসেছি রাষ্ট্র সংস্কারের জন্য আপনাদের কি কি পরামর্শ, আপনারা কি কি বলতে চান, এগুলো শোনার জন্য। আমরা আমাদের বক্তব্য আপনাদের শোনাতে আসিনি। হয়তো আপনাদের কিছু প্রশ্ন উত্তর আমরা দিয়ে যাব, কিন্তু আমরা আপনাদের পরামর্শ শুনতে এসেছি। আমার কাছে সারা দেশই এক সমান, কিন্তু তবুও যেহেতু দৌলতপুরে বড় হয়েছি, জন্মেছি, ওখানকার মধ্যে একটা আলাদা টান থাকবেই। বিশেষ সুবিধা নয়, বিশেষ নজরের কথা যদি বলি, আমি ইতিমধ্যে দৌলতপুরের ইউনো, ওসি, ভূমি অফিসার, এসিল্যান্ড এবং আজকে এখানে আমরা এই বিভাগীয় টিমের পক্ষ থেকে ডিসি, এসপি এবং ডিজিপি প্রধান, এনাদের সাথে আমরা দেখা করেছি। আমরা যত দূর সম্ভব রোডম্যাপ বানানোর চেষ্টা করছি, যেটা হলো অতি দ্রুত দৌলতপুর না শুধু পুরো কুষ্টিয়া জেলাতে যতগুলো এই ধরনের অন্যায় কার্যক্রম সংঘটিত হচ্ছে, অতি দ্রুত যেন প্রশাসনের নজরে এনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় আনা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারাও জানেন যে ভাঙা গাছ থেকে ফল পেরে নেওয়া একটু সহজ, একটু সময় দিন, আরেকটু স্টেবিলিটি আসুক, আরেকটু মজবুতি আসুক, ধীরে ধীরে জনগণও বুঝতে শিখবে যে দলীয় ছত্রছায়া থেকে বের হয়ে স্বাধীনভাবে বাঁচার স্বাদটা কেমন হয়। জনগণ যদি মেজর বৃত্তি না করে, জনগণ যদি মনে করে অমুক জন অমুক ক্ষমতার মানুষ, তার কাছে কি আমি তদবির করবো, এটা যদি জনগণ না মনে করে, তাহলে কেউ জনগণকে জোর করে মাথা নিচু করায় রাখতে পারবে না। তো আমি আপনাদের বলবো, আপনারা নিজেদের আত্মসম্মান বোধটা বজায় রেখে আইনের সাহায্য নিন, প্রশাসনের কাছে যান। তদবির, মোবাইল ফোনের কলের মাধ্যমে বা তদবির করে বা কোনো রাজনৈতিক নেতার দ্বারা যাবেন না, আপনারা প্রশাসনের কাছে যান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান। আপনারা যদি ওনাদের উপর আস্থা রাখতে শুরু করেন, তাহলে ওনারাও ধীরে ধীরে ওনাদের শক্তি ফিরে পাবে। আর আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি অতি দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করে জেলা সংস্কারের কাছে হাত তোলা এবং একই সঙ্গে অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেন। আমি আজকে আপনাদের এই জেলায় এসে আপনাদের ডিসি মহোদয়, এসপি, ডিজিপি প্রধানের সাথে আমি দেখা করেছি, সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গরাও ছিলেন, প্রশাসনিক অনেক দপ্তর প্রধানরা ছিলেন। সেখানে আমি খুব স্পষ্ট করে বলে এসেছি, ভাঙচুর, চাঁদাবাজি, দখলদারিত্ব, অগ্নি সন্ত্রাস এবং মানুষের প্রতি সহিংসতা, এই পাঁচটা জিনিসের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোনো কিছুর বিনিময়ে এইগুলো মানা হবে না। কোথাও চাঁদাবাজি, দখলদারি দেখলে সাথে সাথে পুলিশকে জানাবে। পুলিশ যদি না মানে, পুলিশকে মানতে বাধ্য করা হবে। কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।